নমস্কার বন্ধুরা, আমার রান্নাবাটি পরিবারের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন আনারসের চাটনি। তবে আর দেরি না করে রেসিপিতে শুরু করা যাক। আমি এখানে একটা আনারস নিয়ে নিয়েছি, সেটা আমি অর্ধেক করে নিয়েছি। আমি এখানে গোটা আনারসের চাটনি বানাবো না, তাই আমি এখানে অর্ধেক নিয়ে নিলাম। এবারে এটাকে আমি কেটে নেব। এবারে পেছনের অংশটা কেটে বাদ দিয়ে আমি খোসাটা কেটে নিচ্ছি। আর যে আনারসের যে চোখগুলো হয় সেগুলো আমি কেটে নেব। এবারে এটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এবং ভেতরের যে সাদা অংশটা, শক্ত যে অংশটা থাকে, সেটা আমি কেটে বাদ দিয়ে দেব। এবারে একটা পিলারের সাহায্যে আমি আনারসের টুকরোগুলোকে কদ্দুকস করে নেব। এবারে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে আমি যে আনারসটা কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচ মতন লবণ। এবারে আনারস থেকে অনেক পরিমাণে জল বেরোবে, তো জলটা পুরোপুরি শুকনো করে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা হাইতে থাকবে। আমি এখানে নাড়াচাড়া করে আমি জলটা শুকনো করে নিচ্ছি। এবারে জলটা যখন শুকনো হয়ে গেছে, তখন ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দেব হাফ কাপ চিনি। এবারে আনারসটার মিষ্টির উপরে ডিপেন্ড করবে চিনিটা কতটা লাগবে। তো আমি এখানে হাফ আনারসের জন্য হাফ কাপ চিনি নিয়েছি। এবার চিনিটা যখন গলে গেছে, তখন আনারসের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর দেখতেও সুন্দর হয়েছে। আর দিয়ে উপর থেকে ছড়িয়ে দিলাম চিলি ফ্লেক্স। আনারসের চাটনিটা খেতে টক মিষ্টি হয়, তাই আমি এখানে চিলি ফ্লেক্স অ্যাড করলাম। ঝালটা আপনাদের পছন্দ মতন কম বেশি অবশ্যই করে নেবেন। আর দিয়ে দিলাম উপর থেকে কিশমিশ। এবারে এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার চিনিটা পুরোপুরি গলে যাবার পরে আমার রেডি হয়ে গেছে আনারসের চাটনি। তো আমি একটা বাটিতে সার্ভ করে নিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাড়িতে একবার ট্রাই করবেন, ফ্রেন্ড আর ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।